ওই সব খেজুর কাটা দিয়া গালায় গালায় খোসাই খোসাই গালায় ফেলাবো। ওরে তাই না শান্ত সুস্কে কি করছ ওরা? আসলে হয়েছে কি আঙ্কেল, না আজকে গাছের মধ্যে উল্টাইয়া দিলাম, আর এমন বাটা আমি দিব যাতে সারা জীবন মনে থাকে লস্কর বাড়ি মায়াকে মুখের দিকে চোখের দিকে চাও না সাহস না বাস। আমার মাইয়ের চোখের দিকে তাকাইছিস? এই কে তোরা? এবারে তো করে এই গো নাম গো নাম গো নাম গো। আব্বা কিছু বলো নাই, এই দেখো ভাইয়াটা। ওই ভাইয়াটা মানে কোন ভাইয়াটা? আরে জানলা তুমি এখন বিয়া ঠিক করছো, মোবাইলে ছবি দেখছিলাম তো। আস্তাগফিরুল্লাহ তোবা 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 তোবা। আমার মাফ করে দিন। তুমি আগে কও না কেন তুমি লস্কর বাড়ি যাও? আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন। বুঝা ওঠার আগেই তো আপনি সিলের মতো সময়ের তুলে নিয়ে আসেন। এই বয়সে চোখের মাথা খেয়ে ফেলেছস? আমার মাফ করে দেন, আমি কিন্তু বুঝতে পারি নাই আসলে ভাইজানের অনেক শত্রু আছে তো। ইয়া বাবা। হ্যাঁ মানে হচ্ছে কি এই এলাকার যে চেয়ারম্যান সে জানে যে সামনে নির্বাচনে সে আমার সাথে বলতে পারবে না, কারণ আমার জনপ্রিয়তা অনেক বেশি তো। জামাই বাবুজি তুই কিচ্ছু মনে করি না বাবা। আপা আমার বগুদুলা বাড়ি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমার লাগে খুব সুন্দর বানাইবো মাশাআল্লাহ। আচ্ছা আমার সুন্দর বগুদুলা বাড়ি যখন তোমার দিকে লুকায় লুকায় তাকাই গেছিল তখন তুমি এত লজ্জা পাইছিলে কি লেগা? আমি হলে তো ঠিকই চোখ মেরে দিতাম। এই তুই এখান থেকে যাবি? তুমি যত যাই কর আছে, আমার বগুদুলা ভাই সুন্দর দুলা ভাই দেখতে যেমন সুন্দর তার মনটাও কিন্তু তেমনই সুন্দর। তার মনটা যে সুন্দর এটা তুই জানলি কেমনে? কি যে কও না আপা, আমরা মাইয়ারা ছেলেকে চোখের দিকে তাকালে তো বুঝে যাই এখন মনের মধ্যে কি চলতেছে। তাই নাকি? ভালোই তো পাকনা হয়েছে দেখতেছি। খালি মেহমানটা যাইতে দে, তারপর তোর আমি ইচ্ছা মতো সাইজ করব। আপনি হাসছেন? তো হাসবো না? ফুপু যেমনি আপনার কলা চেপে ধরছিল আমি তো মনে করছি আপনি সত্যি সত্যি চোটালে ডাকাত হইবেন। বাপ রে বাপ, আর ফুপু যে স্বভাব আপনারা যে তখন মাইট দেওয়া শুরু করে না, এটাই আপনার সাত কপালে ভাঙবো। আপনার যে মামা সে তো রীতিমতো ভয়েই শেষ, আমার কাছে তো কি হাসি পাইছিল। এগেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সেটা যাই হোক, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। অ্যাডভেঞ্চার করতে এসে এভাবে যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো সেটা আমি কোনোদিনই ভাবিনি। ভেবেছিলাম বিয়ের আগে অন্তত হবুকে একটাবারের জন্য হলেও দেখবো। যদিও সবাই বলেছিল আমার হবু নাকি অনেক সুন্দরী। কেন সামনাসামনি দেখে মনে হয় খুব হতাশ হয়েছে? তা তো একটু হয়েছে। ধরুন আপনি জানেন আপনার জন্য না এখন আমার ভীষণ আফসোস হচ্ছে। মানে আপনার সাথে যে কেন আর কয়েকটা বছর আগে দেখা হলো না। কেন আমার সাথে কয়েক বছর আগে দেখা হইলে আপনি কি করতেন? কয়েকটা বছর আগে দেখা হলে প্রেম করতাম, প্রেম মানে চুটিয়ে প্রেম করতাম। সেইটা তো আপনি বিয়ের পরেও করতে পারতেন। না বিয়ের পর তো প্রেম করাই যায়, কিন্তু আপনি জানেন ছোটবেলা থেকে আমার কত প্রিকুলিয়ার একটা স্বপ্ন ছিল। মানে আমি ভেবেছি আমি যখন বড় হব একটা মেয়ের সাথে আমি প্রেম করবো, চুটিয়ে প্রেম করবো। কিন্তু সেই মেয়ের বাবা কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নেবে না। মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে, আমাকেও মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। মেয়ে পাগল হয়ে যাবে, আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমিও মেয়ের জন্য পাগল হয়ে যাব। একদিন দুঃখে কষ্টে সুখে মেয়ে আমার জন্য গলায় ফাঁসি দিতে যাবে, ঠিক তখন মেয়ের বাবা আমাকে ডেকে নিয়ে এসে বলবে, বাবা বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে বলো। আমি মেয়ের বাবাকে বলবো, চৌধুরী সাহেব আমি এই জিসা গরিব হতে পারি কিন্তু লোভী না। আমি আমার প্রিয়াকে ছাড়া বাঁচবো না, কোনোদিনই বাঁচবো না। এইটা কিন্তু অনেক মজা ছিল।